This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. দিলীপ ঘোষের গলায় তো রীতিমতো বেসুর। দেখুন দিলীপদা মেদিনীপুরও গেল, বর্ধমান দুর্গাপুরও গেল। দেখুন দিলীপদার মতো সিনিয়র লিডার, দিলীপদা একটাও তো দল বিরোধী কোনো কথা বলেননি, দলের জন্যই বলছেন এবং দিলীপদার বক্তব্য দিলীপদা দলের যথাস্থানে জানাচ্ছেন। দল তো নিশ্চয়ই আত্মসমালোচনা করবে, রেজাল্ট নিয়ে চর্চা করবে, বিশ্লেষণ করবে, তারপর একাধিক সিদ্ধান্ত আসবে, সেই সিদ্ধান্তের উপর দল আবার এগিয়ে চলবে। তো অসুবিধার কি আছে? কিন্তু এই গত 48 ঘন্টায় দিলীপ ঘোষের যে একের পর এক মন্তব্য, সেগুলো দলের জন্য অস্বস্তিকর নয়? বর্তমান রাজ্য নেতৃত্বের জন্য অস্বস্তিকর নয়? দিলীপ ঘোষ তিনি বলছেন যে মেদিনীপুরে তিনি যাবেন, সুকান্ত মজুমদার বলছেন মেদিনীপুরে যাবেন না। দিলীপদার বাড়ি মেদিনীপুর, দিলীপদা মেদিনীপুর ছাড়া কোথায় যাবে? মেদিনীপুরে বাড়ি হলে মেদিনীপুর যাবেন না? এ কি উপদ্রুত অঞ্চল নাকি? নিশ্চয়ই যাবেন। সুকান্ত মজুমদার কি বলছেন? সুকান্ত দাও বলছেন নিশ্চয়ই যাবেন, তো কি আছে? সুকান্ত দা আজকে সন্দেশখালি গেছিলেন, তো সুকান্ত দার বাড়ি বালুরঘাট বলে ওখানকার ইলেক্টেড এমপি বলে কি উনি সন্দেশখালি যাবেন না? উনি রাজ্য সভাপতি যাবেন, কি অসুবিধা আছে? কিন্তু আমরা অসুবিধার কিছু দেখছি না। আমরা দেখছি তৃণমূলের প্রথম দেখছি ফর আ চেঞ্জ, এই প্রথম দেখছি যে শঙ্কুকে থামাতে হচ্ছে না, শঙ্কু থেমে যাচ্ছে। শঙ্কু 3-4টে সেন্টেন্স বলে শঙ্কু থামছে। আপনি যদি বলেন আপনি যদি বলেন এই বিষয়ের উপর আমাকে এক ঘন্টা বলতে, আমি তো তোমায় থামাতে পারি না অন্যদিন শঙ্কু। হ্যাঁ এখন তো আমি বলছি তুমি হ্যাঁ বলে থেমে যাচ্ছে। আপনি যদি বলেন যে দিদি যে বলতে হবে, আমি তাহলে বলে যাব। বলো না, বলে যাও। কোন বিষয়ের উপর বলবো? এই দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপির অস্বস্তি, এসব নিয়ে। প্রথম বিষয় হচ্ছে যে এই বিষয়টা তো বলবার কিছু নেই। আজকে আনইন্টারাপ্টেড বলো তুমি। থ্যাংক ইউ। এখন 8:14 বাজে, আমি ব্রেক নেব 8:22-এ, শুধু তোমার সময় বলো। আমার বক্তব্য হচ্ছে, দেখুন দিলীপদার বক্তব্য রাখছেন বা সুকান্তদার বক্তব্য রাখছেন, তাদের রাজনৈতিক উপলব্ধির কথা তারা বলছেন, কিন্তু এমন একটা কথা বলেছেন কি যেটা দল বিরোধী, এমন একটা কথা বলেছেন যেটা দলের বিরুদ্ধে কোনো কমিউনিকেট করা যায়। এখন নির্বাচনী ব্যবস্থার মধ্যে কাজ করতে গিয়ে তার অভিজ্ঞতা হয়েছে, তিনি সেটা শেয়ার করছেন, তিনি কমিউনিকেট করছেন। আপনারা সাংবাদিক, আপনাদের এয়ার টাইমে বিশ্লেষণ করতে হয়, সময় দিতে হয়, সেই নিয়ে আলোচনা করতে হয়। দেখুন বিজেপি কতটা প্রাসঙ্গিক, আপনি বিজেপিকে আলোচনার বাইরে রাখতে পারছেন না। বিজেপির মুখপাত্র বলতে চান বা না চান, তাকে সময় দিতে হচ্ছে। প্রাসঙ্গিকতা কোন জায়গায় আমরা পৌঁছেছি? হ্যাঁ, না সিপিএমও প্রাসঙ্গিক ভাই, তোমরা ঠিক আছে। আপনি যদি আপনি বলুন, এই দেখেন তো এত কিছুর পরেও শতরূপ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। আমি একটুখানি আসবো প্লিজ, আমি একটু এক সেকেন্ড আমি অশোকদার কাছে আসি। আমি শঙ্কুকে দেখছিলাম আর ভাবছিলাম সন্ন্যাসী রাজায় যখন উত্তম কুমার দ্বিতীয়বার ফিরে আসলেন যে আমার আর রাজা সাজার ইচ্ছা নেই, শঙ্কু একটা অদ্ভুত উদাসীনভাবে বলছে। আসলে শঙ্কুর যা যন্ত্রণা কোথাও গিয়ে দিলীপদার যন্ত্রণা কোথাও মিলেমিশে একাকার হয়ে যায়। এসব আমার কি কথা বল? না না সত্যি তো, আমি কিছুই বলিনি ভাই। আরে ভাই আমি কি খারাপটা বললাম? আমি খারাপটা কি বললাম? আমি কোনো খারাপ কথা বলেছি? আমি তাহলে ক্ষমা চেয়ে নিচ্ছি ভাই। আগে আমি খারাপ কথা কিছু বলেছি? আমি বলতে চাইছি আসলে দিলীপদার একটা ব্যাপার আছে, দিলীপদার সাথে হাজার কিছু লড়াই মৌপিয়া, দিলীপদা কখনো এই ডাল সেই ডাল মানে লাভ দিয়ে মগ ডালে যায়নি, এটা একটা দিলীপদার ব্যাপার। শঙ্কু অন্য ডাল থেকে আসলেও খুব আন্তরিকভাবে বিজেপিটা করেছে এবং কোথাও গিয়ে যন্ত্রণাটা উপলব্ধি করতে পেরেছে বলে। না না আমি বলছি যন্ত্রণার কেন্দ্রবিন্দুটা তো এক, যন্ত্রণার কেন্দ্রবিন্দুটা তো এক। মানে সত্যি যারা বিজেপির জন্য কিছু করেনি, যারা কালকে বিজেপি থেকে এসছে, পরশুদিন মানে আর টিকিট পেয়ে গেছে, মনোনয়ন পেয়ে গেছে, এই যন্ত্রণার জায়গাটা। না না এরকম কোনো ব্যাপার নেই, দল ঠিক করে। অশোক দা আপনি বিজেপিকে না নিয়ে কংগ্রেসকে বলুন যারা এখনো 100 পেরোয়নি, তাদের নিয়ে আলোচনা করুন। আপনি অজিত দার সাথে কথা বলুন গিয়ে, উনি আদৌ থাকবেন কিনা। ওনাকে নামিয়ে দিয়েছেন, নির্বাচনে দাঁড় করিয়ে দিয়েছেন, একজনও কেন্দ্রের নেতা প্রচার করতে আসেননি। ঠিক আছে, কি ভয়ঙ্কর অবস্থা। অজিত দার মতো লোককে নামিয়ে দিয়ে ভাসিয়ে দিয়েছেন। কি হবে আগামী দিন দেখতে পাবেন। শুনুন কি হবে, মানে সরিয়ে দেন। এখানে কি প্রেসিডেন্ট আলোচনা করেছি, এখানে অধীর চৌধুরী নিয়ে আলোচনা করেছি, আজকে আমরা রাজ্য বিজেপি নিয়ে আলোচনা করছি, কালকে অধীর চৌধুরী নিয়ে আলোচনা। উনি ওইটাই ওই চরকায় তেল দিন। আমি বৈশানাথদার কাছে আসি, এক সেকেন্ড। বৈশানাথদা, খুব খারাপ অবস্থা বিজেপি এমনিতেই, আপনারা দেখতেই পাচ্ছেন। এক সেকেন্ড বলতে দিলীপ ঘোষ তো নিজে বলছেন, আমি তো কালকে দেখলাম বলছেন আমার সঙ্গে কাটিবাজি করা হয়েছে, আমাকে মেদিনীপুর থেকে সরিয়ে আনা হয়েছে। আজকে আবার সুকান্ত বলছে উনি মেদিনীপুর যেতে পারেন, ওনাকে কিন্তু পারমিশন নিয়ে যেতে হবে। তো এই হয়ে গেছে দিলীপ ঘোষ। বিজেপির অবস্থা খুবই খারাপ। যে হাওয়া ওরা তোলবার চেষ্টা করেছিল, ভাওতাবাজি, আমরা বলেছিলাম ফাঁকা আওয়াজ, চাপ কি বার 400 কি পার, এবার আগের বার বললো 200 পার, এবারে দেখলেন কি পরিস্থিতি হলো।
খুব খারাপ পরিস্থিতি, এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমার নিজের মধ্যে এত অন্তর্কলহ প্রতিদিন প্রকাশ্যে আসছে। এখানে এখন আর শাক দিয়ে মাছ ডাকতে গেলে তো হবে না, মানুষ দেখতে পাচ্ছে কোনটা কি। আর তৃণমূল যে এত কিছু প্রচারের পরেও তৃণমূল মানুষের যে সাপোর্ট পেয়েছে সেটাও মানুষ দেখতে পাচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।